নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চটপট করে কমেন্ট করার সঙ্গে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ঘোষণা করে দিয়েছেন, যদি আসামে আপনারা যদি মাটি বাড়ি যদি কেনার জন্য প্ল্যান করছেন, তাহলে এখন নতুন নিয়ম লাগু হবে মাটি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য। আসামের বেশ কিছু রেভিনিউ অঞ্চলে একটা নিয়ম লাগু হবে যে সেখানে মাটি বাড়ি কিনতে হলে সেই 1951 সনের আগের বাসিন্দা হতে লাগবে। 1951 সনের 1951 পরে যদি এসে আসামে যদি বসবাস করেন, ওনারা কিছু কিছু অঞ্চলে ওনারা মাটি বাড়ি কিনতে পারবেন না। নতুন নিয়ম লাগু হতে চলেছে শীঘ্রই। 1951 পরে যারা আসছেন ওনারা কিনতে পারবেন না আসামের জমি, এরকম একটা নিয়ম লাগু হচ্ছে আসামের কিছু কিছু অংশে। শুধু অনুসূচিত জাতি এবং জনজাতির জন্য এই নিয়মটা লাগু হবে না, বাকি সবার জন্য সেটা লাগু হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো শুনুন, চর অঞ্চল যেগুলো আছে, যেগুলা চর অঞ্চল, নদীর তীরের যে চর অঞ্চল, সেই চর অঞ্চলে অনেক মানুষ দখল করে ওনারা আছেন। সেই চর অঞ্চলগুলোতে আসামে এখন হবে জরিপ, মানে সার্ভে করা হবে। সার্ভে করে দেখা হবে সেই অঞ্চলগুলোর মানুষ কি রেভিনিউ দিচ্ছে, সরকারকে সেই ট্যাক্স দিচ্ছে না, এইসব কিছু দেখা হবে। হয়তো ভবিষ্যতে সেই অঞ্চলের মানুষরা হয়তো নিজের জমির পাট্টাও পাওয়ার সম্ভাবনা বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, তো মাটি বাড়ি কেনার আগে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ নতুন নিয়ম শীঘ্রই আসতে চলেছে। মুখ্যমন্ত্রী আবারও জানিয়ে দিয়েছেন আসামে 10টি ভোকেশনাল ট্রেনিং সেন্টার খোলা হবে, 10টি ভোকেশনাল স্কিল কেন্দ্র, যেখানে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে, যাতে বেকার যুবক যুবতীরা সেখানে সেই ট্রেনিং করে ওনারা যাতে স্বাবলম্বী হতে পারে তার জন্য। দর্শকবৃন্দ, সেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। চাকরির খবর একটা আমি আপনাদেরকে দিয়ে দিই। থ্রি হুইলারে যারা যারা সার্ভিস করছেন, মানে যারা 12 পাস, যারা থ্রি হুইলার সেক্টরে যারা আগে চাকরি করেছেন, ওনাদের জন্য বিশেষ সুযোগ আসতে চলেছে। দর্শকবৃন্দ, লোক নেওয়া হচ্ছে থ্রি হুইলার সেগমেন্টে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা, ওনারাই আবেদন করবেন, তাদেরকে সেই অগ্রাধিকার দেওয়া হবে। ফ্রেশার্সও আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স হলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের টু হুইলার আছে ওনারা আবেদন করতে পারবে, টু হুইলার থাকতে লাগবে। বেতন আলোচনা সাপেক্ষে থ্রি হুইলারের কোম্পানিতে নেওয়া হচ্ছে লোক এখন শিলচরে। ইন্টারভিউ হবে, ডাইরেক্ট ইন্টারভিউ 10 মার্চ 2025 ইংরেজি, লাস্ট ডেট হচ্ছে 9 মার্চ 2025। তার আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে, 9 তারিখের আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে। কেজে অ্যাসোসিয়েট সোনাই রোড শিলচর, অপোজিট কিয়া শোরুম। কিয়া শোরুমের, সোনাই রোডের কিয়া শোরুমের অপোজিটে কেজে অ্যাসোসিয়েট যেটা আছে, সেখানে গেলে আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, আবার শিলচরে চুরির ঘটনা। শিলচর শহরের সোনাই রোডের আশুতোষ লেনে আবার চুরির ঘটনা। গতকালকে রাত্রিবেলা এই ঘটনাটি ঘটে। রাত্রিবেলা পরিবারের লোকেরা ঘুমিয়ে পড়েন, সকালবেলা ওনারা উঠে দেখেন ওনাদের দরজা ভাঙ্গা, ওনাদের আলমিরার জিনিসপত্র সবকিছু নিচে ফালানো, ওনাদের আলমিরা ভাঙ্গা, সবকিছু ভাঙ্গা। অবাক হয়ে পড়েন। সারা রাত্র চুর বাড়িতে ঢুকে তাণ্ডব করে সবকিছু জিনিস এলোমেলো করে, সোনা, টাকা, মোবাইল সবকিছু নিয়ে যায়। কিন্তু পরিবারের লোকেরা একটুকু বুঝতে পারেনি। দর্শক, শিলচরের সোনাই রোডের আশুতোষ লেনে সুমন দে নামের একজন ব্যক্তি, উনার বাড়িতে ভাড়াটে থাকেন, সঞ্জয় শীল উনার পরিবারের সঙ্গে। রাত্রিবেলা ওনারা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন, সকালবেলা ওনারা হঠাৎ দেখেন বাড়ির এই অবস্থা। পরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, চোররা এখন যে সময় আসে স্প্রে নিয়ে আসে, সেটা দিয়ে স্প্রে করে ওরা সেই বেহুশ করে দেয়, কিছুই বুঝতে পারে না। তাই একটু সতর্ক থাকবেন, দরজা জানলা ভালোভাবে আপনারা সেটা লাগাবেন। আপনারা যদি ভালো ডাক্তার খুঁজছেন তাহলে আপনাদের জন্য সুখবর। শিলচরের এস মেডিকেয়ার, যেটা কাটহাল রোড পয়েন্ট, সেখানে দুজন ভালো ডাক্তার বসেন। একজন হচ্ছেন ডক্টর রত্নদীপ বোস, উনি হচ্ছেন সেই নিউরো স্পেশালিস্ট। দর্শকবৃন্দ, উনি নিউরো সার্জন। উনি এইমস নতুন দিল্লি থেকে উনি এখানে আসছেন। দর্শকবৃন্দ, যদি আপনাদের নার্ভের কোনো ধরনের যদি সমস্যা থাকে, নার্ভের সমস্যা, স্নায়ু রোগের যদি সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তারপরে আরেকজন ডাক্তার হচ্ছেন ডক্টর অপরাজিৎ কর, উনি হচ্ছেন জেনারেল মেডিসিন এবং পালিমোনারি মেডিসিন। আপনাদের যদি অ্যালার্জি সংক্রান্ত সমস্যা, হাঁফানি, হার্টে মারা, কাশি ও শ্বাসকষ্ট, এরকম ধরনের যদি কোনো সমস্যা থাকে, সেই ডক্টর অপরাজিৎ করের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া অন্যান্য বিভাগের ডাক্তাররাও সেখানে উপলব্ধ থাকেন। এস মেডিকেয়ার, যেটা কাঁঠাল রোড পয়েন্ট, আপনারা কল করে দিনের বেলায় আপনারা ডাক্তার পেয়ে যাবেন দেখানোর জন্য। তো মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে সিট বুক করার জন্য, 9401161967। আরেকটা নম্বর হচ্ছে 9678965309। এই দুটো নম্বরে কল করে আপনারা সেই ডক্টর দেখানোর জন্য সিট বুক করতে পারেন।
ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আজকে ভূমিকম্প হয়েছিল, আপনারা কি বুঝেছেন সেটা আপনারা জানাবেন নিশ্চয়ই। আজকে ভূমিকম্প হয়েছিল 5.7 প্রাবল্যের একটা ভূমিকম্প, সকালবেলা 11:06 কাঞ্জং মণিপুরে সেটা হয়েছিল এবং মণিপুরের এবং মায়ানমারের যে বর্ডারের যে জায়গা, সেই জায়গাতে যেটার প্রভাব আমাদের উত্তর পূর্বাঞ্চল সহ আসামেও সেটা দেখা গেছে, আমাদের এদিকেও আমরা একটু দেখেছি। দর্শকবৃন্দ, আপনারা কি সেটা অনুভব করেছেন কিনা আপনারা সেটা নিশ্চয়ই জানাবেন। USTM এর আচার্য মাহবুবুল হক, উনার পাথারকান্দির যে কেস, সেই কেসের শুনানি আজ হওয়ার যেটা ছিল সেটা আজও সম্পূর্ণ হয়নি দর্শকবৃন্দ, যার কারণে উনাকে জেলেই থাকতে হবে আগামী 11ই মার্চ পর্যন্ত। 11ই মার্চে উনার সেই পাথারকান্দির যে কেস, সেই কেসের শুনানিটা হবে। তারপরে যদি আদালত যদি জামিন দেয় তাহলেই উনি বেরিয়ে আসবেন, না হলে কিন্তু উনাকে থাকতে হবে। এখন তো 11ই সেই মার্চ পর্যন্ত থাকতে হবে উনাকে দর্শকবৃন্দ বলে সেটা জানানো হয়েছে। বজালী জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার SES গৌরব শেখর দাস, সেই SES মহোদয় 50,000 টাকা ঘুষ নিতে ভিজিলেন্সের লোক হাতে নাতে ধরে একজন মাটি ব্যবসায়ীর কাছ থেকে 1 লক্ষ টাকা ডিমান্ড করেছিল। সেই ব্যক্তি পরে ভিজিলেন্সকে খবর দেয় এবং নিগোসিয়েশন করে সমঝোতা করে 50,000 টাকা দেওয়ার কথা বলে। তারপরে ভিজিলেন্সকে বলে ভিজিলেন্সের লোক সাধারণ মানুষ হয়ে সেই ব্যক্তির সঙ্গে চলে যায় এবং টাকা দিতে হাতে নাতে ধরে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টের লোকেরা। দর্শকবৃন্দ, 50,000 টাকা ঘুষ নিতে গ্রেফতার সেই সরকারি কর্মচারী। শিলচর কালাইন রাস্তায় ভেওয়ারপার যে অঞ্চল, সেই অঞ্চলে আজকে একটি সেই মারুতি গাড়ি হঠাৎ পাল্টি খেয়ে রাস্তার নিচে পড়ে যায় দর্শকবৃন্দ। সেই জায়গাতে একটি গর্ত দর্শকবৃন্দ, যে গর্তটা নাকি আগে কি পাইপলাইন চলে গিয়েছিল, পাইপলাইন যাওয়ার কারণে সেখানে গর্ত করা হয়েছিল, সেটা ভালোভাবে ফিল আপ হয়নি এবং সেই মারুতি ভ্যানটা যাওয়ার সময় হঠাৎ করে সেই গর্তে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেই মারুতি ভ্যানটা পাল্টি খেয়ে রাস্তার নিচে পড়ে যায়। চালক আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। সারা আসাম NHM এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের কর্মবিরতি আজ হচ্ছে দ্বিতীয় দিন। উনাদের 3 দিন কর্মবিরতির উনারা ডাক দিয়েছিলেন, আজকে দ্বিতীয় দিন। 2006 সাল থেকে প্রায় 24,000 স্বাস্থ্যকর্মী NHM এ উনারা যোগ দেন এবং বিভিন্ন বিভাগে উনারা চাকরি করছেন। চাকরি করার কারণেও 18-19 বছর হয়ে যাচ্ছে, এখনো উনাদের বেতনটা অল্প বেতনে উনাদেরকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন দাবি নিয়ে উনারা সরকারের কাছে উনারা এই 3 দিনের কর্মবিরতিটা পালন করছেন। আমরা NHM এর কর্মচারীরা রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কন্ট্রাকচুয়াল স্বাস্থ্য কর্মচারী। গতকালকে থেকে আমরা এখানে কর্মবিরতি কার্যসূচি পালন করছি। শুধু কাছাড় জেলাতে নয়, গতকালকে থেকে গোটা আসামের প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রতে আমরা NHM এর কন্ট্রাকচুয়াল কর্মচারী আমরা কর্মবিরতি পালন করছি 3 দিনের জন্য। আজকে 2 নম্বর দিন। কিন্তু বড় দুঃখের বিষয় যে আজকে 2 নম্বর দিনেও এখন পর্যন্ত আমাদের সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী অথবা জেলা প্রশাসন কোনো ধরনের খবর নিচ্ছে না। আমাদের যে দাবি বা আমাদের যে সমস্যা, আমরা যে ডিমান্ড নিয়ে আমরা এখানে কর্মবিরতি পালন করছি, তারা এই ডিমান্ডের প্রতি কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না, কোনো ধরনের সাড়া দিচ্ছে না। আজকে 2 নম্বর দিন, আগামীকালকে 3 নম্বর দিন। আমরা ঘোষণা করছি যে আমরা যে 3 দিনের জন্য কর্মবিরতি পালন করছিলাম, আগামীকালকের ভিতরে যদি কোনো ধরনের আমরা পজিটিভ রেসপন্স না পাই, হয়তো আমাদের এই আন্দোলন আগামী দিনে আরো আমরা কন্টিনিউ করব। চীন যদি আমেরিকাতে জিনিস বিক্রি করে তাহলে চীনকে দিতে লাগবে 20% ট্যাক্স। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এরকমই একটা ঘোষণা। দর্শকবৃন্দ, ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পর চীনের তরফ থেকে আসে প্রত্যুত্তর মানে জবাব, যে বাণিজ্যিক যুদ্ধ হোক বা যে কোনো যুদ্ধই হোক,
চীন আগে থেকেই প্রস্তুত বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এপ্রিলের 2 তারিখ থেকে ভারত সহ বিভিন্ন দেশের উপর লাগানো হবে ট্যাক্স। যদি আমেরিকাতে যদি জিনিস বিক্রি করতে হয়, প্রত্যেক দেশকে আলাদা আলাদা ট্যাক্স দিতে লাগবে, তার মধ্যে চীন হয়তো 20% চীনকে ট্যাক্স দিতে লাগবে বলে ডোনাল্ড ট্রাম্প সেরকম একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই এই ইনফরমেশনটা পেতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।